মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট থেকে শ্রীধাম ওড়াকান্দির ষষ্ঠ পুরুষ শ্রী পদ্মনাভ ঠাকুরের স্ত্রী সুবর্ণারানী ঠাকুরকে ইতিমধ্যেই আপনারা জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনে তিনি মনোনীত হয়েছে। এই সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। আপনারা সবাই জানেন বিগত নির্বাচনের পরে বিগত দেশের একটি প্রেক্ষাপট পরিবর্তনের পরে বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ যখন রাজনৈতিক শূন্যতা দেশের বিভিন্নভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছিল, সেই সময় শ্রীধাম ওড়াকান্দির থেকে শ্রী পদ্মনাভ ঠাকুর ডাক দিয়েছিলেন মতুয়াদের ঐক্য করার জন্য এবং আমরা একটি জোট গঠন করেছিলাম মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট। আমাদের এই জোটের সাথে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একাত্মতা ঘোষণা করেন এবং আমাদেরকে কোলে টোলে টেনে দেয়। এবং পরবর্তীতে নির্বাচনে আপনারা জানেন সারা বাংলাদেশে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের থেকে আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা সিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিজেদের দল থেকে না করেও বিএনপির সাথে জোটগতভাবে আমরা নির্বাচনে করেছি। সেই কারণে আমরা মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের পক্ষ থেকে দাবি দাবা করেছিলাম। আমাদের দুটো সিটও দিয়েছিলেন বাগেরহাট 1 এবং বাগেরহাট 4 এবং আমাদের সাথে আরও আমরা দাবি করেছিলাম যে আমরা পরবর্তীতে মহিলা আসন থেকেও সংরক্ষিত আসন হিসেবে আমরা চাই। তার কারণে তারই ধারাবাহিকতায় আজকে আপনারা জানেন শ্রীধাম ওড়াকান্দির ঠাকুরবাড়ির থেকে শ্রীমতী সুবর্ণারানী ঠাকুরকে গোপালগঞ্জ থেকে মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের পক্ষ থেকে বাংলাদেশের বিপ্লবী প্রধানমন্ত্রী, বাংলার হ্যামিলিয়নের বাসিওয়ালা, বাংলার সান্টাক্লজ জনাব তারেক রহমানকে আমরা মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। মানে বলার তো আর ভাষা নেই, আনন্দের সংবাদ যে এমপি পদ থেকে সে মনোনয়ন পেয়েছে এবং এই বংশে গুরুচাঁদ ঠাকুর ছিল হরিচাঁদ ঠাকুরের পুত্র। উনিও রাজনীতি করতেন, সমাজনীতি করতেন, ধর্মনীতি করতেন, যার পরিপ্রেক্ষিতে সেই বংশের সূত্র ধরে পদ্মনাভ ঠাকুর তাঁর স্ত্রী সুবর্ণা ঠাকুরানী উনি মনোনয়ন পেয়েছে। আমরা আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা ঠাকুরের কাছে কামনা করি উনি যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং বিএনপির সঙ্গে যেন উনি সঠিকভাবে চলতে পারে, এইটুকু আমরা ঠাকুরের কাছে কামনা করি। আমরা যেহেতু দীর্ঘদিন ধরে দল করে আসছি, একেবারে তৃণমূল পর্যায় থেকে আজ এখানে যে উপজেলা বিএনপির সভাপতি হয়েছি, কারা বিএনপি করে কারা করে না এটা আমাদের জানা আছে। কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে হয়তো সেলিমুজ্জামান সেলিমের ওয়াইফ অথবা এস.এম. জিলানির ওয়াইফ এই দুজন দলের সাথে সংশ্লিষ্ট ছিল। আমরা আশা করেছিলাম যে এই দুজনেরই একজন পাবে। কিন্তু বেশি আশাবাদী ছিলাম যে যেহেতু দীর্ঘদিন এই 5ই আগস্টের পর থেকে সেলিমুজ্জামান সেলিমের ওয়াইফ যে মাঠ পর্যায়ে যে সমস্ত মানুষের কাছে গেছে, তাতে আমরা ধরেছিলাম যে এই নির্বাচনের জয়ের পিছনে সেলিমুজ্জামান সেলিমের ওয়াইফ অর্থাৎ সাবরিনা বিনতে শুভ্রা তার অনেক অবদান আছে। তো এখন দল যে ডিসিশন দিয়েছে, আমি যেহেতু দল করি, যেহেতু দলের ডিসিশন আমাদের মেনে চলি, হাইকমান্ড যেটা ডিসিশন নিয়েছে সেইখানে আর বলার কিছু নেই।